চাপড়াতে দেখতেই পাচ্ছ। আরে ভাই কলকাতার মেট্রোর ছাদে কেউ ওঠে না, কিন্তু ভাই চাপড়ার টোটোর ছাদেও ভিআইপি সিট বুকিং হয় ভাই। কি গাড়ি বুঝতে পারছো না? আরে ভাই ওটা টোটোর ছাদ, ওটা ইসরোর রকেট নয় ভাই। ছাদটা খুলে গেলেই চাঁদে নয়, সোজা রাস্তায় পড়বি, তারপর হসপিটাল। আরে ভাই তোরা যেভাবে টোটোয় দাঁড়িয়ে আছিস হনুমানের মতন, ভাই তোরা কি ওই রকম ভাবে তোদের দাদুর বিয়ের বরযাত্রী যাচ্ছিস নাকি? আর ভাই তোরা যে ওইভাবে ওভারলোড হয়ে টোটোয় উঠেছিস, আবার হনুমানের মতন ওইভাবে দাঁড়িয়ে আছিস, ভাই যদি তোদের কিছু হয়ে যায় না কি হবে বল? ঠিক বলেছো। আর টোটো চালক ভাইকে বলছি ভাই, একটি টোটোতে 5 থেকে 6 জন নেবার অধিকার আছে তোমার, তার বেশি নেবার অধিকার নেই। আর তুমি যে ওই রকম ভাবে ওভারলোড প্যাসেঞ্জার নিয়ে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যদি ভাই কিছুই হয়ে যায় তাহলে কি হবে বলো? ঠিক বলেছো। তখন ভাই ওই প্যাসেঞ্জারের বাড়ির লোক বা গার্জেনরা তখন বলবে এই ট্রাফিক পুলিশ কোথায় ছিল, এত বড় একটি ঘটনা ঘটে গেল। তাই আমি বলছি ভাই, এরপর যখন টোটো চালাবে 5 থেকে 6 জনের বেশি নেবে না, আর এই রকম ওভারলোড নিয়ে প্যাসেঞ্জার নিয়ে কোনোদিনই যাবে না। আর তোমাদেরকেও বলছি এইভাবে কোনোদিন টোটোয় হনুমানের মতো ঝুলবে না, এতে নিজেই ভালো থাকবে। ঠিক বলেছো।